নানুর মাজার ডাক্তার সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, এনার নাম ছিল হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব রহমতুল্লাহ আলাই। ইনি মাদানী রহমতুল্লাহ সরাসরি সাগরেদ ছিলেন। হযরত আব্দুল সালাম সাহেব রহমতুল্লাহ আলাই, ডাক্তার সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই হুজুরের নিজের জবানে বলছে, আমার নিজের কানে শুনছি, হুজুর বলেন যে মুশতাকুন নবী 42 বছর তাকবীরুল্লাহ ছুটে নাই। কি ছিল এটা, কি ছিল? হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন, যদি বেহেশতি মানুষ দেখতে চাও মৌলভী আব্দুল সালামরে দেখো। জোহরের নামাজের আজান 1টায়, জামাত 1:30টায়, ঠিক 1টার 10 মিনিট আগে হুজুর ওযু করছেন। আজানের আগে মসজিদে ঢুকছে, আজান শেষ সুন্নতে দাঁড়িয়েছে, এই 4 রাকাত সুন্নত। মুয়াজ্জিন আয়েশা আল্লাহু আকবার বলছে, হুজুর আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বলছে। এই ছিল জীবনের সুন্নত। সুবহানাল্লাহ বলেন। 4 রাকাত সুন্নত কয় মিনিটে পড়ছে? 30 মিনিটে। এই ছিল আলা তুল জীবনের আমল। একদিন দুদিন না, আলা তুল জীবনের আমল ছিল। আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুর রহমতুল্লাহ আলাই, হুজুর রহমতুল্লাহ, আমি হুজুর ওনাদের কবরের কাছে আসছি তো লেগে ওখান থেকে গ্রাম আসতেছে। হুজুর রহমতুল্লাহ বেশি জ্বর ছিল, একদিন বেশি জ্বর, কাঁপানো জ্বর, একটা ল্যাব দিয়া চাপা দিছি, আমি মাথার তেল দিতেছি। ধরেন 11:15 বা 11:30 হুজুরের তরজমায়ে কোরআনের ঘন্টা, ঠিক ঘন্টার সময় হয়েছে। হুজুরকে ওড়ো সবক পড়ামু, ল্যাব সরা। আমি কিন্তু আপনি অসুস্থ হুজুর, জ্বর, আজকে না পড়ালে কিছু হতো না। আমি তখন মেশকাত পড়ি, আমি পড়া দিব, আপনি শুয়ে থাকেন, আমি বলে দিব, ওরা শুনবে। বলতেছে যদি এই সবক জীবনের শেষ সবক হয়। কি ছিল এরা? উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জাদিরুল মাজামিউ। হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাই একদিন হুজুর একা, আমি হুজুর রহমতুল্লাহকে জিজ্ঞেস করছি, হুজুর নামাজকে কেমনে সুন্দর করা যায়, হুজুর নামাজকে কেমনে সুন্দর করা যায়? হুজুর জবাবে বললেন, জীবনের শেষ নামাজ মনে করবা, তোমার নামাজ সুন্দর হবে। পরে তো আমরা হাদিসে পেয়ে গেছি, জীবনের শেষ নামাজ মনে করবা, তোমার নামাজ সুন্দর হবে। কথা আমার অনেক দূর চলে গেছে। হ্যাঁ, আমার তো ইচ্ছে ছিল আমি সূরা নাজিআতের 4খানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার ইচ্ছে ছিল কিছু কথা আমি বলবো আপনাদের সামনে। আগামীকাল থেকে আল আমিন সংস্থার মাহফিল, প্রত্যেকদিন মাগরিব এশার পরে আমার বয়ান, দিন এশার পরে আমার বয়ান। কারো সুযোগ থাকলে শরীক হবেন। আমাদের কুমিল্লা প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, পারলে কখনো শরীক হবেন। হাটহাজারী প্রত্যেক ইংরেজি মাসের শেষ রবিবার আমাদের জিকিরের মজলিস হয়, পারলে কখনো শরীক হবেন। জমিয়তুল ফালাহ চট্টগ্রাম প্রত্যেক ইংরেজি মাসের শেষ সোমবার এশার পরে জিকিরের মজলিস হয়, পারলে কখনো শরীক হবেন। মেরে ভাইও জিন্দিগি বানান, জিন্দিগি বানান। কাউকে আগে রাখেন, কাউকে সামনে রাখেন, শুধু মোবাইলকে সামনে রাখেন না। কি বলছি বলেন, বলেন, বলেন। এখন কাকে সামনে রাখতেছি বলেন? শুধু মোবাইলকে জিন্দিগি বানাইছি, শুধু এটাকে জিন্দিগি বানাইছি। আমাদের এক বুজুর্গ আছে হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহুম, তিনি বলেন যে মোবাইল হলো গুনাহের ফ্যাক্টরি। বলেন কি বলছে বলেন? মোবাইল কি বলেন? গুনাহের ফ্যাক্টরি। এটা হলো গুনাহের ফ্যাক্টরি। এটা থেকে নিজে বাঁচেন, নিজের সন্তানদেরকে বাঁচান। নওজোয়ান উলামা ইকরাম, অনেক নওজোয়ান উলামা ইকরাম আছেন, একটু 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 কল্পনা করেন, হযরত কাসেম নানতুবি যদি আমাদেরকে দেখতো তো কি করতো? এ হালত। হযরত মাদানী আমাদেরকে যদি দেখতো তাহলে কি করতো? হযরত গাঙ্গুহি যদি আমাদেরকে দেখতেন তো কি হইতো? তারা তো আমাদেরকে এই অবস্থার জন্য রেখে যায় নাই। কি আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত এক জীবন দান করেন। সকালে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। জওয়ান বুড়ো সকলকে বলছি, পায়ে ধরে বলি, সিদ্ধান্ত নেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বই পড়বো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এরপরে যদি সুযোগ থাকে, যদি কখনো সুযোগ পান, 5 ওয়াক্ত নামাজের পরে মাসনুন দোয়াগুলো পড়বো। 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়বো বলেন? মাসনুন দোয়াগুলো পড়বো। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি ফজরের পরে
সূরা ইখলাস 3 বার পড়ে, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, মাগরিব পড়ে 3 বার 3 বার 3 বার, ফজরে পড়ে 3 বার 3 বার 3 বার পড়ে। আল্লাহর নবী বলেন তাকফিকা মিন কুল্লি শাই, যাও আমি কথা দিলাম এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হবে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ লিখছেন এই 3 সূরা যথেষ্ট হবে। তর্জমা কি? তিনি বলেন এই 3টা তর্জমা। 1 নাম্বার তর্জমা, সারা দুনিয়ার যত মুমিনিন যত মুমিনাত আছে তারা যত নফল ইবাদত করবে, তুমি যদি করতে নাও পারো সমস্ত নফল ইবাদতের মোকাবেলায় এই 3 সূরা যথেষ্ট। 2 নাম্বার তর্জমা, এই দিনে এই রাতে তোমার জীবনে যখন যা লাগবে, তোমার দুনিয়াতে যখন যা লাগবে, তোমার কবরে হাসরে মিজানে ফুলসিরাতে যখন যা লাগবে সবগুলোর জন্য এই 3টা সূরা যথেষ্ট। 3 নাম্বার তর্জমা, এই দিনে এই রাতে তোমার যত ক্ষতি হইতে পারে, যত ক্ষতি তুমি জানো, যত ক্ষতি তুমি জানো না, যত ক্ষতি বিজ্ঞান জানে, যত ক্ষতি বিজ্ঞান জানে না, যত ক্ষতি রাসূলরা জানে, যত ক্ষতি রাসূলরাও জানে না, যত ক্ষতি জিবরিল জানে, যত ক্ষতি জিবরিলও জানে না, সমস্ত ক্ষতি থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে। কি শুনলেন? 1 খিলি পান খাওয়ার টাইম কিন্তু যাবে না বাবা, 1 খিলি পান খাওয়ার টাইম কিন্তু নষ্ট হবে না। অথচ রাসূল বলেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি বলেন তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হবে। এখন আমরা একটু মস্ক করে ফেলি, মস্ক করি। 7:24 বাজে, ধ্যানের সাথে পড়েন আওয়াজ ছাড়া। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس ওরা যেই পড়ছে এর থেকে আর বেশি পচে না, ওরা পচার যে নির্মাণ যে সীমা আছে এরা আর পচবে না। এটা আপনি পচে গেলেন কি? কতক্ষণ পরে যায় বৌদ্ধদের মন্দিরে যা হাজির হয়, কতক্ষণ পরে যায় হিন্দুদের মন্দিরে যায় হাজির হয়। আবার কাজে হাকিমুল উম্মত যদি এখানে আসে, এই মঞ্চে এই চেয়ারে যদি হাকিমুল উম্মত আসে, হাকিমুল উম্মত যাবে। হাকিমুল উম্মতের ভূতে পাইছে তো,
মনে হয় বুঝেন নাই কথা। হাকিম মোহাম্মদের ভূতে পাইছে হয়েছে, আরে গেলে হ্যাঁ যাইতো। এই জন্য হাকিমুল উম্মত ওখানে যাইতো না, যাবেও না। কি ভাই, আমার দিনকে আমি 100 ঠিক রেখে এরপরে যা বাড়ি করবো, ওটাকে একবার এদিকে একবার এদিকে দিব কেন? কি বল, কখনো যাই হিন্দুরা ভালো, হিন্দু আমার জান, মুসলমান আমার চোখের পুতুল, হিন্দু আমার জান। আচ্ছা কোন যায় চোখের পুতুল বেশি না জান বেশি? তো হিন্দুরা বানাইছে জান, মুসলমান বানাইছে চোখের পুতুল। হুজুর হিন্দুরা বানাইছে জান আর মুসলমানরা বানাইছে কি? তো চোখের পুতুলের দাম আছে না জান না থাকলে? কি ভাই, বারাল আখরাতকে ভুলে গেছে। বলেন কি ভুলে গেছে বলেন? একটা ছোট্ট একটা শব্দ বলি, যেমন ধরেন আমরা শ্রেষ্ঠ মানুষ, ওলামায়ে উম্মত শ্রেষ্ঠ। আচ্ছা ওলামায়ে কেরাম শ্রেষ্ঠ না ইউপির মেম্বার সাহেব শ্রেষ্ঠ? আচ্ছা এবার ওলামায়ে কেরাম শ্রেষ্ঠ না চেয়ারম্যান সাহেব শ্রেষ্ঠ? আচ্ছা ওলামায়ে কেরাম শ্রেষ্ঠ না এমপি সাহেব শ্রেষ্ঠ? আচ্ছা ওলামায়ে কেরাম শ্রেষ্ঠ না মন্ত্রী সাহেব শ্রেষ্ঠ? আচ্ছা ওলামায়ে কেরাম শ্রেষ্ঠ না প্রেসিডেন্ট সাহেব শ্রেষ্ঠ? আচ্ছা ওলামায়ে কেরাম শ্রেষ্ঠ না আমেরিকার প্রেসিডেন্ট শ্রেষ্ঠ? আচ্ছা দোয়েল পাখি আছে না, দোয়েল পাখি? বাংলাদেশের পাখির রাজা কি? দোয়েল কি? আচ্ছা পাখির রাজা জাতীয় পাখি, পাখির রাজা দোয়েল, জাতীয় পাখি দোয়েল। দোয়েলে ক্যাচোর পিছনে ক্যাচো, ক্যাচোকে কি বলে? শ্রীলঙ্কার ভাষা কি বলে? কেসু, কেসো। আচ্ছা কেসো। দোয়েল পাখি ক্যাচোর পিছনে ছুটে কিনা বলেন? ক্যাচো একটা উঠছে মাটি থেকে এসে, গাছ থেকে ছুটে আসছে, দৌড় দিছে তার লগে। আচ্ছা দোয়েল পাখি ক্যাচোর পিছনে ছুটলো কেন? দোয়েল জানে সে যে জাতীয় পাখি, সে জানে। দোয়েলের দাম বেশি না কেঁচোর দাম বেশি? কত গুণ বেশি? আচ্ছা কেঁচো যদি সারা পৃথিবীর সবগুলো কেঁচো মিলে যদি আন্দোলন করে, কেঁচোরে জাতীয় কীট পতঙ্গ বলবে? আগামী দিনে বাংলা বইতে উঠবে কেঁচো জাতীয় কীট। হ্যাঁ এবার বলুন তো দেখি, দোয়েলে তার পিছনে গেল কেন? দোয়েলে বুঝে নাই, নিজের দাম বুঝে নাই। মনে হয় বুঝেন নাই। দোয়েল তার পিছনে গেল কেন বলেন? দোয়েলে কি বুঝে নাই বলেন? দোয়েলের দাম বুঝে নাই, এই জন্য ক্যাচোর পিছনে ঘুরে। কীট পতঙ্গ একটা, আরেকটা কীটের নাম বলেন, একটা পোকা, ফড়িং। ফড়িং একটা উঠতেছে, দোয়েলে তার পিছনে ছুটছে। কি রে বেকুব, তুই এটার পিছনে ছুটলি কেন? বেকুব, হ্যাঁ তুমি এটার পিছনে ছুটলে কেন? সে জানে না নিজের দাম কত। আমরাও ভুলে গেছি আমাদের দাম কত। এই জন্য এত বড় একটা পোস্টার, বড় একটা ছবি লাগাই দিছে রাস্তার। কিনলে আল্লাহ, আপনার কোন নারাজ হচ্ছেন না? কোনো সে এখন কি হইতে চায়? মেম্বার হইতে চায়। কি হইতে চায়? সে কি হইতে চায় বলেন? অথচ রব্বে কারীম বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি সারা দুনিয়ার সমস্ত বেঈমানদের মোকাবেলায় ঈমানওয়ালাদেরকে দাম বাড়িয়ে দিয়েছি। এবার বলেন ঈমানওয়ালাদের মধ্যে যাদেরকে আমি ইলম দিয়েছি, এদের দাম কোটি কোটি গুণে বাড়িয়ে দিয়েছি। তাহলে বলেন ইলমওয়ালার দাম আছে না নাই বলেন? তো ইলমওয়ালার কে তো ক্যাচোর পিছনে দৌড়ানোর কাম? একজনের কাছে ঠিক। এবার বুঝা ঠিক করছেন না না বুঝা ঠিক করছেন? তাহলে এলেমওয়ালার দাম আছে না নাই বলেন? আমি কেটার পিছনে দৌড়াইতাম? হ্যাঁ আমি আমার জিম্মাদারি আদায় করি, আমি ইমানের জিম্মাদারি আদায় করি, আমি আমলের জিম্মাদারি আদায় করি, আমি ইহসানের জিম্মাদারি আদায় করি, আমি তাকওয়ার জিম্মাদারি আদায় করি, আমি তালিমের জিম্মাদারি আদায় করি, আমি দাওয়াতের জিম্মাদারি আদায় করি। আমি যদি জিম্মাদারি আদায় করতে পারি তো এই দেশ, এই জাতির গভর্নর আর আমির রব আমাকে বানায় দিবে। তো বল বুঝুন জিম্মাদারটা কেমনে আদায় করতাম? এটা ছাড়া কেমনে হবো? তো পোস্টার লাগাতে থাকেন না, কিয়ামত পর্যন্ত লাগাবেন, জিম্মাদারি আর আদায় হবে না, আপনি আমির আর হবেন না। কিয়ামত পর্যন্ত পোস্টার লাগাইলো। আচ্ছা এদেশে চোর বেশি না ডাকাত বেশি না নামাজি বেশি? বুঝি বলেন, চোর বেশি না ডাকাত বেশি না নামাজি বেশি বলেন? চোর ডাকাত বেশি না নামাজি বেশি? আচ্ছা চোর ডাকাত বেশি না দুর্নীতিবাজ বেশি না নামাজি বেশি? সুনীতিবাজ বেশি না দুর্নীতিবাজ বেশি? বেনামাজি বেশি না নামাজি বেশি?
এবার বলেন তো আপনি মুফতি সাহেবের বেনামাজি ভোট দিত কোন দুঃখে, আমার একটু বুঝাই কন। কিতা ঠিক কিতা? আমার মনে হয় বুঝেন না, বুঝেন না। বেনামাজি কি বেনামাজিরে ভোট দিব না নামাজিরে ভোট দিব? বেরোজগারিরে ভোট দিব না নামাজিরে ভোট দিব? দুর্নীতিবাজরে ভোট দিব না সুনীতিবাজরে ভোট দিব? এবার ভোট সমান, ভোট হাটাজারি মোহতামিম সাহেবের ভোট আর আমার ভোট সমান না দুই রকম? হুজুর ভোট দিলে তো 100টা গণবো। হ্যাঁ, হুজুরে ভোট দিলে একটা না 100টা? মুসিয়ে ভোট দিলে 100টা না 100টা? আচ্ছা, যে দেশের সচিবের ভোট আর মুসির ভোট এক, এই দেশ কেমনে শান্তি হইব? আমাদের বুঝাই কম চাই। মনে হয় বুঝে না, বুঝো না। বলো, মুসির ব্রেন আর সচিবের ব্রেন এক না দুই? জোরে কয় না। মুসির ব্রেন আর কুলির ব্রেন আর সচিবের ব্রেন এক না দুই? হ্যাঁ। আচ্ছা, 20,000 কোটি টাকার মালিক শিল্পপতি, উনি আর ওনার দারোয়ান, দুজনের ভোট এক না দুই? ব্রেন এক না দুই? এবার দুজনে ভোট দিছে, তো কুলি হলো 10,000, শিল্পপতি হলো 1,000, 1,000-এ ভোট দিছে ইনারে, 10,000-এ ভোট দিছে উনারে, এবার টিকবো কে? হ্যাঁ, এই গণতন্ত্র দিয়ে আপনি ইসলাম করে ফেলবেন, কিয়ামত পর্যন্ত হবে না। না বুঝলেন কি বলছি? বলেন কি বলছি বলেন, বুঝে না? হ্যাঁ? আচ্ছা, 100 জন চোরে ভোট দিল চোরারে, 10 জন নামাজি ভোট দিল মুফতি সাহেব, নির্বাচিত হইব কে? চোরাইয়া। এক্সিলেন্ট শব্দ, চোরাইয়া। নির্বাচিত হবে কে বলেন? তো চোরাইয়া নির্বাচিত হইলে এবার হুজুর যে ইলেকশনটা করলো, এবার ফলাফল কি দাঁড়াইলো? মনে হয় বুঝেন না। আল্লাহ, কে আমাদেরকে কথাগুলো আমাদের হৃদয়ে বুঝাবে? দুশ্মন আমাদের দেমাগের মধ্যে কুত্তা পেশাব করে দিছে, কুত্তা পেশাব করে দিছে। উনি মনে করছে শুধু একটা পোস্টার লাগাইলে বুঝি মানুষে ভোট দিব, ছবিটা লাগাই দিলেই বুঝি মানুষে ভোট দিব। না না, ছবি লাগালে মানুষে ভোট দেয় না। আগে মানুষকে মানুষ বানাও। আগে মানুষকে কি বানাও বলেন? আগে মানুষকে মানুষ বানাও। আগে মানুষকে মানুষ বানাও। কি বলছি বলেন, বুঝায় কন। আগে মানুষকে কি বানাও? বলে হুজুর এই ওয়াজের লাগে নিয়ে আমরা আনছি। এই জন্য আপনাদের সকলকে বলি, আগামী নির্বাচনে যারা আসবে সকলেই নিয়ত করেন যে সবচেয়ে ভালো মানুষটা কি করব, আর চলো যাও সবচেয়ে ভালো মানুষটাকে একটা সিল মারি দিবেন। ইসলাম এখানে হবে না, এভাবে ইসলাম জীবনেও হবে না। তবে এর দূর হোক, এই লোকটা চুরি কম করবো, ইনার থেকে ইনি চুরি কম করবো, ইনারে ভোটটা বেশি দিন। অথবা আশা করা যায় ইনি চুরি করতো না, ইনারে ভোটটা দিয়ে দিন। ইনি আসলে যে ইসলাম হয়ে যাবে, এটাও সুদূর পরাহত, এটা কল্পনাও করা যাবে না। আমি কি বুঝাতে পারছি? কমপক্ষে বাঁশের পরিবর্তে রডের পরিবর্তে বাঁশ দিবে না, রডের পরিবর্তে কি দিবে না বলেন? সিমেন্টের পরিবর্তে বালি দিবে না, সিমেন্টের পরিবর্তে কি দিবে না। লেকিন ইসলাম অসম্ভব, ইসলাম এভাবে হবে না। ইসলাম হবে দাওয়াত, ইসলাম হবে তালিম, ইসলাম হবে তাজকিয়া, ইসলাম হবে জিহাদ। এই চারটার বাইরে ইসলাম হবে না। কি বলছি বলেন? দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ বলেন, এছাড়া ইসলাম হবে না। এছাড়া কি হবে না? এই জন্য আগামী নির্বাচনে ইসলাম এসে যাব না, আসবে না। এই জন্য আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হেফাজতের আমির মোহতারাম আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ তাআলা তিনি বলতেন, আমাদের নোয়াখালী একটা সম্মেলন ছিল, 4 মাইল মাইক লাগাইছে, 4 মাইল মাইক লাগাইছে। সম্মেলনটা কত বড় ছিল! আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুর সেদিন বলছিলেন, তোমরা এখানে থাকো। এটা 5 আগস্টের আগের ঘটনা, 5 এপ্রিলের আগের ঘটনা। হুজুর বলতেছেন, তোমরা এখানে থাকো, তোমরা এখানে যা ইচ্ছা তা করো, আমি এই
এই 56,000 বর্গ মাইলের নেতৃত্বের জন্য আমি আসি নাই, আমি আসছি ওই নেতৃত্বের জন্য। ইদ রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, আমি শুধুই জান্নাতের জন্য আসছি। হুজুর বলতেন আমি শুধুই জান্নাতের জন্য আসছি, তবে হ্যাঁ আমার দেশে ইসলাম আর মুসলমানদের বিপক্ষে কোনো আইন হবে এটা করতে দিব না। হুজুর বলতেছেন তবে হ্যাঁ কোনো ব্লগার নবী আর রাসূল আল্লাহ রাসূলের বিরুদ্ধে কিছু বলবে এটা এখানে করতে দিব না। কি ভাই, নির্বাচনটা তোমরা করলে ভালো হয়, নির্বাচনটা তোমরা করো, যা ইচ্ছা তা করো, লেকিন শুধু আগামীবার গিয়া ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। কি বলেন আপনারা একমত? ইনশাআল্লাহ একমত। তাহলে ভোটটা কারে দিবেন এবার বলেন? এটা আপেক্ষিক ভালো মানুষ যে তাকে কি করবেন, তাকে ভোটটা দিয়ে দিবেন। দূর চলে গেছি আমার কথা, এই অযথা কথা আল্লাহ আলহামদুলিল্লাহ আমি কমই বলি, কেন জানি হয়ে গেছে অযথা কথা আমার দ্বারা বেশি একটা হয় না, কেন জানি ভুলও হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক। চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আমি 4 জিনিসের উপরে উঠবো। ঈমান বলেন, ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়া। বলেন ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়া। আবার বলেন ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়া। এই ঈমান কদ্দুর 100 ভাগ, ইসলাম কদ্দুর 100 ভাগ, ইহসান কদ্দুর 100 ভাগ, তাকওয়া কদ্দুর 100 ভাগ। এই 4টা যদি 100 ভাগ হয়, রব্বে করিমের এলান, রব্বে করিমের ঘোষণা, যাও যাও তোমাদেরকে তোমার দুনিয়াটাকে তোমাদেরকে দিয়ে দিব। তোমাদেরকে কি করব? দুনিয়াটা তোমাদেরকে দিয়ে দিব। এই 4টার উপরে উঠছিল সাহাবা ইকরাম, এই জন্য আল্লাহ তাআলা মদিনার হুকুমত দিয়ে দিয়েছে। আর এগুলো সব বাদ দিয়া, যেমন ধরেন আজকে মিটিং আছে, মিটিংয়ের জন্য উনি আসর নামাজ পড়েন নাই, নেতাও পড়ে নাই, কর্মীরাও পড়ে নাই, আপনি এই মিটিং দিয়া ইসলাম কায়েম করে ফেলবেন? কি বলছি, এই মিটিং দিয়ে ইসলাম কায়েম হবে? কিয়ামত পর্যন্ত হবে না। আচ্ছা পোস্টার লাগাইতে গিয়ে নামাজ পড়ে নাই, পোস্টার লাগাইতে গিয়ে নামাজ না পড়া, এটা তর্জমা কেমন? কুরবানির গরু কিনতে গিয়ে নামাজ না পড়ার মতো আর কি, মনে হয় বুঝেন না। আমি বলি এই মেহনত দিয়া, নামাজ বাদ দিয়া এই মেহনত, জামাত বাদ দিয়া এই মেহনত, জিকির বাদ দিয়ে এই মেহনত দিয়ে ইসলাম সেদিন হবে পাঁঠা থেকে দুধ যেদিন পাবে। কি বলছি, মামুলি কারণে জামাত বাদ দেয়, বাস্তব না বাস্তব? মামুলি কারণে জামাত বাদ দেয়। আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করে হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি কুরবানির ঈদের দিন, কোরবানির ঈদের দিন কি পরিমাণ ব্যস্ত, ঈদের পরে কি পরিমাণ ছাত্র শিক্ষক সবাই ব্যস্ত। জোহরের নামাজের সময় ব্যস্ততার কোনো সীমা পরিসীমা নাই, সবাই জামা পায়জামা, জামা কাপড় সব রক্তাক্ত, চামড়া কালেকশন করে সব রক্তাক্ত। সালাম ফিরেয়া দেখছেন কয়েকজন মানুষ, উস্তাদ ছাত্র টায়ার্ড, তো সবাই মজবুক হয়ে আছে, মজবুক। আমাদের একজন প্রিয় উস্তাদ ছিলেন যার কাছে আমি হেদায়ের আবে পড়ছি, হুজুরও মজবুক হয়েছে, মজবুক। হযরত নানুপুরি রহমতুল্লাহ দাঁড়াইছেন, সালাম ফিরিয়া দেখছে মজবুক, দাঁড়াকে ওয়া অনে মজবুক হইছেন যে কিনলে হুজুরে কানে ধরে উঠব শুরু করছে। কে? হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি। হুজুর কানে ধরে উঠবস করছে। আমি হুজুরের ভাষা, আমি কানটা না খাই, অনে মজবুক হইছেন যে কিনলে তারে কইতেছে, ওস্তাদকে বলতেছে, মাদ্রাসার ওস্তাদ। হুজুরে দাঁড়ায় কানে ধরে উঠবস শুরু করছে। হুজুর আর নইব। এটা কোন দিনের ঘটনা বলেন? কোন দিনের ঘটনা? ওই দিনের কি অবস্থা? এদিন তো কইতে পারতো যা আজকে রক্ত লাগছে পরে ফড়ে নিব আর কি, লেকিন সেদিনও মজবুক হইতে দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। সেদিনও কি হইতে দেয় নাই বলেন? কে? কার কথা বলতেছি? দেখছেন না আপনারা? আপনি তো দেখেন না, এই প্রজন্ম দেখবে কোত্থেকে? এই শাড়ি সব দেখছে। হযরত সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি নামাজের আগে মসজিদে দাঁড়ায় বলতেছে, ওবা কারি সাহেব, আমাদের বড় কারি সাহেব হুজুর নাম কি ছিল? নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। ওবা কারি সাহেব, অনের গরু আর আমার গরু, মাদ্রাসার কুজ্জা থেকে খের খাইয়ে, মাদ্রাসার কুজ্জা তো বুঝেন, মাদ্রাসার খেরের বেড়া থেকে খের খেয়েছে, আপনার গরু আর আমার গরু,
এই খেরের টাকা দিয়া তোমার গরু আর আমার গরু জড়ায় না। কে ছিল এটা? ইনি সাহাবী ছিলেন না, তাবী ছিলেন না, আমাদের থেকে 1000 বছর আগের মানুষ না, নিকট অতীতের মানুষ। 97 সালে ইন্তেকাল হয়েছে, আজ থেকে 28 বছর আগের মানুষ। দেখি তাদেরই জানসীন আমরা তাদেরই জানসীন। মামুলি থেকে মামুলি কারণে জামাত ছুটে যায়। এখন জি জোরে কয় না, বাস্তব না বাস্তব? কালকে এই সময় আমার বয়ান ছিল সিরাজগঞ্জ, কালকে মাগরিব বাদ আমার বয়ান ছিল গতকালকে সিরাজগঞ্জ। তা আমি এখানে বলছিলাম যে আজকে প্রমাণ হবে আজকে আসার সময় কারা কারা জামাতে নামাজ পড়ে। যে আসার সময় জামাতে নামাজ পড়বেন না, আপনি এখানে আসা, আপনি এখান থেকে যাওয়া 2 আনার দামও নাই। মাহফিলের উমুরে ইন্তজামের মধ্যে আপনি নামাজ পড়েন নাই, মাহফিলের ইন্তজাম করতে করতে আপনি নামাজ পড়েন নাই, হুজুর রিসিভ করতে করতে আপনি নামাজ পড়েন নাই, হুজুরকে বিদায় দিতে আপনি নামাজ পড়েন নাই। আপনার এই মাহফিল আর মুনাফিকই সমান। কষ্ট হয়ে গেছে মনে হয়। আমরা আর দাওয়াত দিত না হুজুর, আর জীবনেও দাওয়াত দিত না। কালকে মাগরিব পরে বয়ান করছি কোথায়? আখিরে বয়ান করছি পাবনা। মাগরিব পরে আমি আপনাদের চিটাগাঙ্গে ফটিকছড়ি। কল্পনা করেন আমার হায়াতের উপর দিয়ে কি গেছে। চলেন নিয়ত করি, শুধুই আখিরাতকে অস্বীকার করার কারণে, সিফতে ইহসান না থাকার কারণে আজকে উম্মতের নামাজের এই দুরবস্থা। বাস্তব না বাস্তব বলেন? নিয়ত করেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। শুধু কি নামাজ পড়বো না নামাজকে সিফতে ইহসানের সাথে মিলাইয়া নামাজের কাইফিয়তকে দামি বানাবো? বলেন সিফতে ইহসান দিয়ে নামাজের কাইফিয়তকে কি বানাবো? আবার বলেন, নামাজকে দামি বানাবেন না নামাজ পড়বেন শুধু? 1 নাম্বার, নামাজ দামি হয় জামাতের দ্বারা। জামাতের সাথে নামাজ পড়বেন, নামাজ দামি। বড় মজার বিষয় হলো আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি লিখছেন, নামাজের জামাত ফরজ নামাজ একমাত্র ইবাদত, যেই ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা রিয়া আর সুমআ রাখেন নাই। সুবহানাল্লাহ বলেন না? কি বলছে বলেন তো? রিয়া, বলেন রিয়া। রিয়া মানে কি? লোক দেখানো। এই রিয়ার মতো গজবটা আল্লাহ তাআলা নামাজের ফরজ নামাজের মধ্যে, জামাতের সাথে নামাজের মধ্যে আল্লাহ রিয়াকে বলছেন খবরদার যে আমার বন্ধুর কাছেও যাস না, যা বেটা। কারণ আমি আমার বন্ধুকে নির্ভেজাল ইবাদত দিয়া, নির্ভেজাল নামাজ দিয়া, নির্ভেজাল জান্নাত দিতে চাই। এজন্য রিয়াকে কি করছেন বলেন? এই মোবাইল ওয়াটার প্রুফ, ওয়াটার রেসিস্ট, ঘড়ি ওয়াটার রেসিস্ট, ওয়াটার প্রুফ, ঠিক জামাতে নামাজ রিয়া প্রুফ। সুবহানাল্লাহ। জামাতে নামাজ কি বলেন? রিয়া প্রুফ মানে কি? আচ্ছা, ইমাম সাহেবের পেছনে আপনারা নামাজে দাঁড়িয়েছেন, আমরা সবাই নামাজে দাঁড়িয়েছি, কার কার মনে জীবনে একবার আছে ওহ সবাই আমারে বলবে আমি নামাজি? লেকিন নফলের মধ্যে 1 লক্ষ বার আইয়ে না, নফলের মধ্যে এটা এভাবে হাজির হয়, ওহ রুকুটা সুন্দর করে করো, সবাই তোমার দিকে ছায়া রয়েছে। লেকিন নামাজের মধ্যে, জামাতের মধ্যে জামাত কি, জামাত কি, জামাতে নামাজ কি বলেন? আল্লাহ রিয়া মুক্ত রাখছে। আর একটা ইবাদত রিয়া মুক্ত, সেটা হলো রমজান মাসের ফরজ রোজা। সুবহানাল্লাহ। এই জন্য করাচির হাজী দৌলা রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহ তাআলা ফরজ নামাজ আর ফরজ রোজা দিয়া চেইনে শিকলে উম্মতের বাহুগুলোকে বাইন্দা, ফরজ আর রমজানের রোজা দিয়া উম্মতকে বাইন্দা আল্লাহ জান্নাত দিতে চায়। এই দুইটা যদি না থাকতো কম তো আঙ্গ কি অবস্থা হইতো? ওয়াজ নাই, জুমা নাই, ঈদ নাই, জিকির নাই, কারণ যেটাই করি সেটার মধ্যে রিয়া। বলেন না? তো আল্লাহ তাআলা একটা সুযোগ করে দিয়েছে, যা ফরজ নামাজটা পড়, এটার মধ্যে আমি রিয়া মুক্ত রাখি দিছি, যা। বলেন না বাস্তব না বাস্তব? তাহলে যার এটাও নাই তার আর থাকলো কি? যার এটাও নাই তার আর থাকলো কি? কিছুই নাই। বলেন যার জামাতে নামাজ নাই, বলেন বলেন বলেন। আপনাদের কারো ওস্তাদ হবে, আমার প্রিয় ওস্তাদ
হযরত মাওলানা আব্দুস সালাম সাহেব রহমতুল্লাহ আলাইহি নানুপুর মাদ্রাসার ডাক্তার সাহেব হুজুর বলতেন, কারণ মনে আছে